হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার 5th সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 9 তোমাদের রয়েছে 20 শতকে বাংলার উপন্যাস। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস রয়েছে শ্রীকান্তের প্রথম পর্ব। এই বাংলা উপন্যাসটি থেকে আজকে সাজেশনস আলোচনা করব 3 মার্কসের জন্য। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস মেজর 4টা পেপারের জন্য, এবং মাইনর পেপার পেয়ে যাচ্ছ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে। চলো শুরু করছি আজকে 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের নাম শ্রীকান্ত রাখার সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথের নির্ভীকতা এবং মানবিকতার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, প্রথম পর্বে রাজলক্ষ্মী এবং শ্রীকান্তের সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি শ্রীকান্তের প্রথম পর্ব অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্তের কৈশোর জীবনের অভিজ্ঞতার প্রধান দিকগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথের মৃত্যু শ্রীকান্তের জীবনে কি ধরনের প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্তের জীবনে পিসিমার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে সমাজের কোন দিকটি প্রতিফলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্তের ভ্রমণ পিপাসা বা ঘর ছাড়ার প্রবণতা কেন তৈরি হয়েছিল। নেক্সট, শ্রীকান্ত উপন্যাসে পরিবেশ চিত্রণের সংক্ষিপ্ত ভূমিকা লেখো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি 3 নম্বরের পড়ো তাহলে কিন্তু এখান থেকে 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাদের মেজর পেপার বাংলা রয়েছে। আমি তোমাদের সঙ্গে দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে প্রশ্নমান 6 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।